সুপ্রিয় বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজ 13 আগস্ট 2025। আমরা আজকেও কারেন্ট জাল নিয়ে এসেছি। আমাদের হচ্ছে ওইটা হচ্ছে আমাদের নদীর পাশে এই জমিগুলোতে সাধারণত হচ্ছে ধান চাষ করা হয়। এই জমিগুলো হচ্ছে কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির কারণে হচ্ছে এগুলোতে পানি জমে গেছে। পানি জমে যাওয়ার কারণে আমরা হচ্ছে কারেন্ট জাল নিয়ে এসেছি। এই যে জাল আমরা এখানে দিয়ে এই মাথা পর্যন্ত একটা ফেলাচ্ছি। ওদিকেও আমরা হচ্ছে 3টা জাল, ওদিকে আমরা 4টা জাল ফেলাইছি। আর ওটা হচ্ছে আমাদের নদী। গত কয়েকদিন ধরে আমরা মাছ খাচ্ছি। এখানকার আমরা যে মাছগুলো খাচ্ছি সেই মাছগুলো হচ্ছে ট্যাংরা মাছ, তারপর হচ্ছে শিং মাছ, তারপর হলো খৈসা, পুঁটি মাছ, তারপর হচ্ছে ময়া মাছ, ট্যাং, গড়াই বলতে টাকি মাছ, যেমন আমাদের রংপুরের ভাষায় বলে। ওই মাছগুলি আমরা কয়দিন ধরে পাচ্ছি। একটা গুচি মাছও পেয়েছিলাম আমরা। তো এখানে মোটামুটি আরও অনেক মানুষ এখানে হচ্ছে জাল ফেলাইতে আসে। আপনাদেরকে আমরা দেখাবো। আমার বড় মামা এখানে জাল ফেলাইতে আসে। ওনার বয়স হয়ে গেছে, কিন্তু ওনার ইচ্ছা বা শখ মাছ মারা একটা কিন্তু আনন্দ। হ্যাঁ, যে আমরা এই টাইমে এসে জালগুলো ফালাই দিয়ে যাই, সকালবেলা এসে চেক করে দেখি। হ্যাঁ, যদি মাছ ধরে ভীষণ ভালো লাগে। কি সুন্দর একটা পরিবেশ। এই পাশে হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ। এই বড় বট গাছটা দেখতেছেন, এই বট গাছগুলো নিচে হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ। আল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, যাই হোক, আমরা একটু সামনের দিকে যাব। সামনে হচ্ছে অনেক জাল ফেলানো আছে। ও জালটা ফেলায় আসুক, তারপর ওদিকে যাব, দেখা যাক, আপনাদেরকেও দেখাবো। দেখেন কত পাখি, মাশাআল্লাহ। চলুন আমরা একটু সামনে যাই, আপনাদেরকে দেখাবো। কি চমৎকার দৃশ্য। এটা হচ্ছে আমাদের সরকারি একটা যে জমি, এখানে সরকার থেকে এখানে গাছ লাগানো হয়। এই যে এগুলো আকাশমণির গাছ, এই গাছগুলো বড় হয়। এখানে আমাদের গ্রামের যত মানুষজন আছে যারা হচ্ছে নারকি দিয়া হচ্ছে খড়ি, তারপর হচ্ছে মাটির চুলে যারা রান্না করে, মূলত তারা এখানে এসে পাতায় সামটি নিয়ে যায়। পাতা, এগুলোর পাতা পরে অনেক, এই পাতাগুলো দিয়ে সাধারণত রান্না বান্না করে। এই দেখেন একটা বিশাল বড় সাপ। এই দেখো অনেক বড় সাপ একটা। ও রে, এটা কি সাপ? ওয়াও ভাই রে ভাই, আমি তো ডরাই গেছি। এদিকে আসো তাড়াতাড়ি। ও মাই গড। হ্যাঁ না, ও রে, এটা কি সাপ? ভাই রে ভাই, আমি তো ডরাই গেছি। বিশাল বড় একটা কাইল্লা সাপ। হ্যাঁ, কোথায় গেল? পানিতে নামলো না, দেবে না ভাই, ওটা পানিতে নেমে গেছে আমাদের দেখি। এদিকে যাওয়া যাবে না ভাই রে ভাই, আমি তো ডরাই গেছি। হ্যাঁ না, এত বড় ডোরা সাপ হয়? আচ্ছা, যাই হোক, মজার একটা দৃশ্য আপনাদেরকে দেখাইতে গিয়ে আমি সাপ দেখে ফেলছি। আল্লাহ, পানিতে নেমে গেছে। ওই যে আমার বড় মামা জাল ফেলাচ্ছে ওখানে। এই মানুষটা সবসময় জাল ফেলায়। 3টের সময় বেলা আইছিল ফেলাইতে, এখন আবার থাকুক। আমি দেখি আমার সাথে কথা বলি। ওই পাকে এদিকে আসো। দেখেন আমার মামা এখানে জাল ফেলাচ্ছে, চমৎকার। মানুষের যে ওখানে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতেছে, কেউ জমির কাজ করতেছে। অনেক পানি।